হরে কৃষ্ণ। তো সকল ভক্ত বৃন্দের চরণে প্রণাম। তো আগামী 2রা জুন চিরা দধি মহোৎসব গৌড়ীয় বৈষ্ণবদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই লীলা রঘুনাথ দাস গোস্বামী এবং নিত্যানন্দ প্রভুর মধ্যে সংঘটিত হয়েছিল। তো রঘুনাথ দাস গোস্বামী উনি ছিলেন তৎকালীন সময়ে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির সন্তান। গোবর্ধন মজুমদার ছিলেন ওনার পিতা এবং তার জ্যাঠারও কোনো সন্তান ছিল না বলে তাদের সমস্ত সম্পদের মালিক ছিলেন রঘুনাথ দাস গোস্বামী। বাৎসরিক আয় ছিল তখনকার সময় 20 লক্ষ স্বর্ণ মুদ্রা। কিন্তু এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও রঘুনাথ দাস গোস্বামীর বিষয়ের প্রতি কোনো আসক্তি ছিল না। তো উনি ছোটবেলা হরিদাস ঠাকুরের সঙ্গ করেছিলেন এবং হরিদাস ঠাকুরের শ্রীমুখে মহাপ্রভুর সম্বন্ধে অনেক গুণকীর্তন শ্রবণ করেছিলেন। তো যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে শান্তিপুর আসছিলেন, তখন প্রথম দর্শন হয় রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে। তখন রঘুনাথ দাস গোস্বামী অল্প বয়স্ক যুবক ছিলেন। তো মহাপ্রভুকে দর্শন করার পরে উনি আরও অনেক বৈরাগ্যপরায়ণ হয়ে যান এবং উনি চান উনি মহাপ্রভুর সঙ্গে চলে যাবেন। কিন্তু মহাপ্রভু ওনাকে বললেন, না রঘুনাথ, এখনো সময় হয়নি। অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরে কৃষ্ণতারে করিবেন উদ্ধার। তো তুমি এখন গিয়ে বাড়িতে বাবা মার সঙ্গে থাকো, পরে তুমি আসবে, কৃষ্ণ তোমাকে অচিরে উদ্ধার করবে। পরবর্তীতে মহাপ্রভু যখন আবার বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে কারাই নাটশালা পর্যন্ত গিয়েছিলেন, সেখান থেকে ফিরে আসলেন আবার শান্তিপুরে, তখন রঘুনাথ দাস গোস্বামী আবার চলে গেলেন এবং মহাপ্রভুর সঙ্গে উনি চলে যেতে চাইলেন। তো এইভাবে বারবারই যখন উনি মহাপ্রভুর কাছে যেতে চাইলেন, কিন্তু উনি কৃপা পাচ্ছিলেন না। তো উনি শুনলেন যে নিত্যানন্দ প্রভু ওনাদের নিকটে পানিহাটি ধামে আসছেন। তো তখন রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন এবং তখন নিত্যানন্দ প্রভু গঙ্গার তীরে বসে তার ভক্তদের নিয়ে কৃষ্ণ কথা আলোচনা করছিলেন। আর তখন রঘুনাথ দাস গোস্বামী দূর থেকে প্রণাম করলেন। আর অন্য ভক্তরা বললেন যে নিত্যানন্দ প্রভু দেখুন, রঘুনাথ দাস গোস্বামী এসছেন, আপনাকে প্রণাম করছেন। তখন নিত্যানন্দ প্রভু বললেন, শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোরে করমু দণ্ডন। কেন চোরা বলেছে? আসলে গুরুদেবের করুণা ছাড়া, নিত্যানন্দ প্রভুর করুণা ছাড়া কখনো আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি না। তো নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু। সেজন্য যতদিন আমরা কোনো গুরুদেবের আশ্রয় না গ্রহণ করব এবং নিত্যানন্দ প্রভু করুণা না পাবো, ততদিন আমরা মহাপ্রভু করুণা লাভ করতে পারি না। সঙ্গে সঙ্গে যতদিন বৈষ্ণবদের সেবা না করা হবে, গুরুদেবের সেবা না করা হবে, ততদিন মহাপ্রভু করুণা করবেন না। চৈতন্য ভাগবতমে রয়েছে যে মোরে পূজে না পূজে মোর ভক্ত, সেই দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। তো মহাপ্রভু এখানে শিক্ষা দিয়েছেন যে আমরা যদি মহাপ্রভু বা কৃষ্ণকে সরাসরি পেতে চাই, যদি আমরা গুরুদেব এবং বৈষ্ণবের সেবা না করি, তাহলে আমরা কখনোই মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো না। তখন নিত্যানন্দ প্রভু কি দণ্ড দিলেন যে হে রঘুনাথ, তোমাকে আমি দণ্ড দেব আজকে তুমি সমস্ত আমার ভক্তদেরকে চিরাদধি পাওয়াবে, এটাই তোমার জন্য দণ্ড। তখন রঘুনাথ দাস গোস্বামী এই দণ্ড স্বীকার করে নিলেন অনেক আনন্দের সহিত এবং সমস্ত ভক্তবৃন্দদের তিনি চিরা, দধি, দুধ, অন্যান্য মিষ্টি, সন্দেশ, কলা এসব দিয়ে বৈষ্ণব সেবা দিলেন এবং অনেক অনেক ভক্তরা এসে সেখানে মিলিত হলেন। এবং স্বয়ং মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীর সেবার মুড এতটাই উন্নত ছিল, এই সেবার খুশি হয়ে মহাপ্রভু সেখানে উপস্থিত হয়েছিলেন এবং নিত্যানন্দ প্রভু তাকে মহাপ্রভুকে প্রসাদ পাওয়াচ্ছিলেন। কোনো ভাগ্যবান মহাপ্রভুকে দেখতে পাচ্ছিলেন, সবাই দেখতে পাচ্ছিলেন না। তাই হচ্ছে চিরাদধি মহোৎসব। এর মাধ্যমে আমরা শিখি যে কী করে গুরুদেবের এবং বৈষ্ণবদেবের সেবার মাধ্যমে আমরা কৃষ্ণের করুণা লাভ করতে পারি। তো এই দিন তাকে বলা দণ্ড মহোৎসব। যদি আমরা কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করি, তাহলে এই দিনে যদি আমরা বৈষ্ণব সেবা দেই, তাহলে সেই বৈষ্ণব অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারি।
এইভাবে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কৃপা করে সবাই এই উৎসব পালন করবেন। আপনারা ঘরেও করতে পারেন, অন্তত 2 ধরনের পদ অবশ্যই দেবেন আপনারা, দই এবং চিড়া, আর একটা হচ্ছে দুধ এবং চিড়া, সঙ্গে সঙ্গে অন্যান্য মিষ্টি দ্রব্য। এই উৎসব পালন করার মাধ্যমে আমরা সেই বৈষ্ণবের গুরুদেবের কৃপা লাভ করতে পারি, নিত্যানন্দ প্রভু করুণা লাভ করতে পারি এবং আমরা মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। সকলকে অনেক অনেক ধন্যবাদ।